মানবিক করিডোরের বদলে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত নিয়ে নতুন সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। সেটি হলো বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অঞ্চলের টেকনাফ ও বান্দরবান জেলার বিশাল এলাকাকে মিলিটারি অপারেশন জোন বা সামরিক অভিযান এলাকা ঘোষণা করা হবে। এর অর্থ হলো এখন সীমান্তে প্রহরার দায়িত্বে আছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। সামরিক অভিযান এলাকা ঘোষণা করা হলে সেখানে বিজিবি থাকবে না, পুরো এলাকার দায়িত্ব নেবে সেনাবাহিনী। রাখাইন করিডোর নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে রাজনৈতিক দলগুলোর আপত্তি আছে। আঞ্চলিক প্রক্সি যুদ্ধে জড়িয়ে পড়ার আশঙ্কায় সেনা সদরের চরম বিরোধিতা আছে এই করিডোর নিয়ে। এসব কারণে শেষ পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে রাখাইনে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত থেকে সরে আসতে হচ্ছে। সেনা সদরের একাধিক সূত্র বলছে, রাখাইন অঞ্চলে আরাকান আর্মির সাথে মিয়ানমারের জান্তা বাহিনীর সংঘর্ষ বেড়ে যাওয়া, রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো এবং সীমান্তে কুকি চীনের মতো সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গ্রুপগুলোর তৎপরতা ঠেকাতে রাখাইন করিডোর নয়, সামরিক অভিযান এলাকা ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে নিরাপত্তা স্থিতিশীল করতে এমন সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেনাবাহিনী। তবে আঞ্চলিক ভূ রাজনীতিতে এর প্রভাব ও প্রতিক্রিয়া কেমন হবে তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে থাকা শাহপরী বীচ থেকে শুরু বাংলাদেশ মিয়ানমারের সীমান্ত, সেখান থেকে উত্তরের দুমদুমিয়ার বাংলাদেশ ভারত ও মিয়ানমারের ট্রাই পিলার এলাকা পর্যন্ত দেশ দুটির সীমানার দূরত্ব 271 কিলোমিটার। বাংলাদেশ সীমান্তে এর বেশিরভাগই পড়েছে টেকনাফ এবং বান্দরবান অঞ্চলে। এই এলাকাটি গত কয়েক বছর ধরে রোহিঙ্গা শরণার্থী সংকট এবং মিয়ানমারের রাখাইন রাজ্যের অভ্যন্তরীণ অস্থিরতার কারণে চরম অস্থিতিশীল। এই প্রেক্ষাপটে এই অঞ্চলে বাংলাদেশের সেনাবাহিনী নতুন সামরিক পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছে। সেটি হলো এই সীমান্ত এলাকাটিকে সামরিক অভিযান অঞ্চল হিসেবে ঘোষণা করা। একে সংক্ষেপে বলা হয় এমোজেট। এই সিদ্ধান্তের মূল তাৎপর্য হলো এই অঞ্চলে বাংলাদেশ সেনাবাহিনী সীমান্ত প্রতিরক্ষার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নেবে। প্রশ্ন হলো, এখন সীমান্ত রক্ষার দায়িত্বে আছে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি। যদি সেনাবাহিনী সীমান্ত রক্ষার দায়িত্ব নেয় তাহলে বিজিবি কি করবে? সেনা সদরের যে পরিকল্পনা তা হলো বিজিবিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্ত থেকে সরিয়ে উত্তরে ভারত সীমান্তে বেশি মনোযোগ দিতে বলা হবে। সীমান্তে ভারতের পুশিন সহ নানা ইস্যুতে নানা জটিলতা দেখা দিয়েছে। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফ এর বাংলাদেশ সীমান্তে ড্রোন উড়ানোর খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এসব কারণে ভারত বাংলাদেশ সীমান্তে বিজিবির সংখ্যা আরো বাড়ানোর পরিকল্পনা আছে। সেনাবাহিনী মনে করে এমওজেড ঘোষণা করলে তারা সীমান্তের পূর্ণ নিয়ন্ত্রণ নিতে পারবে এবং তা কার্যকরভাবে সুরক্ষিত করতে পারবে। এই সিদ্ধান্ত নেওয়ার পেছনে বেশ কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, রোহিঙ্গা শরণার্থী সংকট বাংলাদেশের উপর চরম চাপ তৈরি করেছে। প্রায় 8 বছর ধরে বাংলাদেশ 12.5 লাখ বেশি রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে। ডক্টর ইউনূসের সরকার জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসকে এনেও কোনো ফল পায়নি। মিডিয়াতে হাইপ তৈরি করে ঘোষণা দিয়েছিল রোহিঙ্গাদের 1 বছরের মধ্যে ফেরত পাঠাবে। উল্টো ডক্টর ইউনূসের আমলে আরো 1,20,000 রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে, যেটি পরিস্থিতিকে আরো শোচনীয় করে তুলেছে। প্রতিদিনই সীমান্ত দিয়ে রোহিঙ্গা ঢুকছে, বিজিবির পক্ষে তাদের ঠেকানো সম্ভব হচ্ছে না, কারণ রাখাইন রাজ্যের মংডু ও বুথিডং অঞ্চলে আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর চরম নির্যাতন করছে। অথচ সেই আরাকান আর্মিকে সাহায্য করতে চায় বাংলাদেশ সরকারের একটি অংশ, কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর বিরোধিতায় তা সম্ভব হয়নি। বিজিবির মূল কাজ হলো অবৈধ অভিবাসন, চোরাচালান এবং সীমান্ত অনুপ্রবেশ প্রতিরোধ করা, কিন্তু কক্সবাজার বান্দরবানের বিশাল সীমান্তে সেটি করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয়ত, মিয়ানমারের দিকের অস্থিরতা বাংলাদেশের জন্য একটি গুরুতর জাতীয় নিরাপত্তা উদ্বেগ তৈরি করছে। আরাকান আর্মি একটি নন স্টেট অ্যাক্টর সশস্ত্র গোষ্ঠী। সীমান্তের ওই অঞ্চলের বিশাল এলাকা তারা নিয়ন্ত্রণ করছে। 2023 সালের নভেম্বরে মিয়ানমারের জান্তা বাহিনীর বিরুদ্ধে লড়াই শুরু করে আরাকান আর্মি। তারপর থেকে আরাকান আর্মি রাখাইন রাজ্যের 17টি শহরতলির মধ্যে 14টি এবং দক্ষিণ চীন রাজ্যের পালতোয়া শহরের নিয়ন্ত্রণ নিয়েছে। সবশেষ কিয়াকফিউতে যে ঘটনাটি ঘটেছে সেটি বাংলাদেশ সেনাবাহিনীকে ভাবিয়ে তুলেছে। গত কয়েকদিন ধরে আরাকান আর্মি মিয়ানমারের কিয়াকফিউ বন্দরের অদূরে চীনার শিল্প বিনিয়োগ কেন্দ্র দখলের চেষ্টা করছিল। তারা ধারাবাহিক হামলা চালাচ্ছে। তাদের হামলায় সামরিক জান্তা সরকার এক ব্রিগেডিয়ার জেনারেল নিহত হয়েছেন।
মিয়ানমারের সংবাদ মাধ্যম ইরাবতীর খবরে বলা হয়েছে, কিয়াফিওতে আছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্প। এটি চীনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দর, কারণ এর মধ্য দিয়ে চীন ভারত মহাসাগরে ঢোকার জন্য এখানে একটি বন্দর তৈরি করছে। এখানে আছে চীনা তেল ও গ্যাস পাইপলাইন প্রকল্প। এই প্রকল্পকে রক্ষার জন্য চীন সরকার এরই মধ্যে বেসরকারি নিরাপত্তা বাহিনী নিয়োগ করেছে। তারা আরাকান আর্মির বিরুদ্ধে ড্রোন হামলা শুরু করেছে। এই হামলায় আরাকান আর্মি পিছু হটলে বাংলাদেশ সীমান্তে এসে আশ্রয় নিতে পারে, এমন তৎপরতা রুখতে বাংলাদেশের সীমান্তে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকা দরকার বলে মনে করে দেশটির সেনাবাহিনী। তৃতীয়ত, এই সীমান্তে বেশ কিছু বিদ্রোহী গোষ্ঠী বা ইনসার্জেন্ট গ্রুপের তৎপরতা আছে। সম্প্রতি চট্টগ্রামের 10 দিনের ব্যবধানে 2 দফায় পার্বত্য চট্টগ্রামের সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট বা কেএনএফ এর 47,000 ইউনিফর্ম উদ্ধার করা হয়েছে। বাংলাদেশে কুকি জনগোষ্ঠীর সংখ্যা কয়েক হাজার, সেখানে এত সশস্ত্র পোশাক তাদের জন্য নাকি অন্য কারো জন্য তৈরি হচ্ছিল, সেটি ভাবিয়ে তুলেছে প্রতিরক্ষা বাহিনীগুলোকে। এই সশস্ত্র গ্রুপটি এর আগে বান্দরবানে ব্যাংক ও থানা লুট করেছিল। এসব কারণে টেকনাফ ও বান্দরবান এলাকাকে এমওজেড ঘোষণা করতে চায় সেনাবাহিনী। সেনাবাহিনী মনে করে কুকি চিন বা আরাকান আর্মির মতো গোষ্ঠীগুলো যাতে বাংলাদেশের ভূখণ্ডকে তাদের কর্মকাণ্ডের ঘাঁটি হিসেবে ব্যবহার করতে না পারে, তা প্রতিরোধ করা যাবে এর মাধ্যমে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকানো যাবে। এমওজেড করার জন্য সেনাবাহিনীর বিশেষায়িত সীমান্ত সুরক্ষা ইউনিট বা র্যাপিড রেসপন্স টিম গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মোতায়েন করা হবে। তাদের সহায়তায় থাকবে নৌ ও বিমান বাহিনী। 3 বাহিনীর সমন্বয়ে যৌথ অপারেশন কেন্দ্র খোলা হবে। সাথে থাকবে গোয়েন্দা নজরদারি। সেনাবাহিনী TB2 ড্রোনের মতো ইউএভি এবং রাডার ব্যবহার করে সীমান্তের রিয়েল টাইম মনিটরিং করবে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ার্স বা APCS এবং রাইট কন্ট্রোল ভেহিকলস বা RCVS মোতায়েন করা হতে পারে। 8 ডিসেম্বরের পর থেকে ঘোষণা দিয়ে আরাকান আর্মি নৌপথের দখল নিয়ে নিয়েছে। বাংলাদেশের নৌবাহিনী সেটি উদ্ধার করবে। সেনাবাহিনীর একাধিক সূত্র বলছে, রাখাইনে করিডোর দেওয়ার যে চিন্তা ভাবনা সরকার করছিল, সেটি বাংলাদেশের জন্য সমূহ বিপদ ডেকে আনত। এটি শুধু আঞ্চলিক প্রক্সি যুদ্ধ লাগিয়ে দিত না, আরাকান আর্মির সাথে রোহিঙ্গাদের, বিশেষ করে আরসার সংঘাত আরো বাড়াবে, যেটি বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পগুলোতে অস্থিরতা তৈরি করবে। কারণ আরাকান আর্মি রাখাইন রাজ্যে জাতিগত নিধন চালাচ্ছে বলে অভিযোগ আছে। আবার এরই মধ্যে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখার কারণে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। তাদের আপত্তির কারণে মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ডিফেন্স অ্যাডভাইজারকে ফেরত আনতেও হয়েছে। এসব কারণে বাংলাদেশ সেনাবাহিনী কোনো দেশের সাথে সংঘাতে না গিয়ে সীমান্তে নিরাপত্তা বাড়ানোর জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার পথেই হাঁটছে। সব মিলিয়ে বাংলাদেশ মিয়ানমার সীমান্তে সামরিক অভিযান অঞ্চল ঘোষণার সিদ্ধান্তটি বাংলাদেশের প্রোঅ্যাক্টিভ স্ট্র্যাটেজিক সভেরেইনটির একটি প্রতিফলন বলে মনে করছে সেনাবাহিনী। একদিকে অসহনীয় শরণার্থীর বোঝা, আর একদিকে আরাকান আর্মির সাথে মিয়ানমার ও চীনা বাহিনীর দ্বন্দ্ব, এই দুটিকে হ্যান্ডেল করার জন্য নিজের সীমান্তই সুরক্ষিত করতে চায় বাংলাদেশ। তবে কবে থেকে এই এমওজেড কার্যকর হবে সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি। অন্য একটি সূত্র বলছে, বাংলাদেশ সরকারের যে গ্রুপটি রাখাইনে করিডোর দেওয়ার পক্ষে, তারাই এমওজেড ঘোষণা করার পর সহায়তা দিতে চায়। কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী কোনোভাবেই কোনো ধরনের সহায়তা দেওয়ার জন্য মিয়ানমারের মাটিতে যেতে চায় না। সেনাবাহিনীর আশঙ্কা, এটি করলেই